This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। শুনছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি মুর্শিদাবাদের সভামঞ্চ থেকে ভোটের প্রচার করছিলেন, কিন্তু এই মুর্শিদাবাদ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে প্রচার করছেন, সেই মুর্শিদাবাদে গত 24 ঘন্টার ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটেছে। সেই বিস্ফোরণে আস্ত একটা বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। আজ সকালের ঘটনা, আইসিডিএস স্কুল চলাকালীন পাশের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বাড়িতে বোমা মজুদ রাখা ছিল দাবি স্থানীয়দের। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেছে বাড়িটি। বেলডাঙ্গা থানা এলাকার ঝুমকা মাঝের পাড়া এলাকায় বিস্ফোরণকে ঘিরে ব্যাপক আতঙ্ক হয়। আর যখন এই বিস্ফোরণ হয় তখন পাশের আইসিডিএস সেন্টারে ছোট ছোট বাচ্চারা, কচি কাচারা পড়াশোনা করছিল। বড়দের হিংসায় এই শিশুদের সুরক্ষাও এবার প্রশ্নের মুখে। ওখানে আমাদের আইসিডিএস সেন্টার আছে, ওখানে অনেকগুলো মেয়ে ছিল, ওদের সঙ্গে আমি দাঁড়িয়েছিলাম গুচ্ছিতভাবে। আমার এমন সময় একবারে বিক্রম আওয়াজ হয়ে, একবারে বিশাল আওয়াজ হয়ে এদিকে বাস্ট হয়ে আমার বাড়িঘর এভাবে ভাঙচুর করে দিয়ে গেল। আমার পায়খানা টাঙ্কি ভাঙচুর করলো। আমাদের তো জীবনের আশঙ্কা আছে, এই কাজগুলো কে করলো? আপনার সেগুলো ভালো করে তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া যাকে। হ্যাঁ, আমরা 3টে লোকই মারা যেতাম। আমার স্বামীও বাড়িতে ছিল না, আমার ছেলেটাও বাড়িতে ছিল না। আজ বেলডাঙ্গার বিস্ফোরণের খবর দেখালাম আপনাকে, আর বলেছিলাম 24 ঘন্টার ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে। তার কারণ গতকাল রেজিনগরে আরেকটি বিস্ফোরণ ঘটেছিল। দেখুন সেই ছবি। মুর্শিদাবাদে 24 ঘন্টার ব্যবধানে পরপর দুবার বিস্ফোরণে কেঁপে উঠল। রবি ও সোমবারের ছবি দেখাবো আপনাদের পরপর। দেখছেন এখন রেজিনগর বিস্ফোরণের ঘটনা, এটা গতকালের ঘটনা, আর আপনাদের দেখিয়েছিলাম আজ বিস্ফোরণের ছবি। ভোটের আবহে মুর্শিদাবাদে পরপর বোমার দাপট। গতকালের পর ফের রেজিনগরে বোমার খবর। গতকালের পর আজ ফের একই জায়গায় 2 জার ভর্তি বোমা উদ্ধার করলো রেজিনগর থানার পুলিশ। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম স্কোয়াডকে। গতকাল ওই এলাকাতেই আরও 1 জার ভর্তি বোমা উদ্ধার হয়েছিল। দুপুরে রেজিনগরেই একটি আবর্জনা স্তূপে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই রেজিনগরেই আজ ফের বোমা মিলল। এবং ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই। এদিকে বিজেপির বুথ সভাপতির ওপর হামলার প্রতিবাদ। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। বিজেপি কর্মী এবং তার পরিবারের ওপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি। কোথায় ঘটনা ঘটেছে? মাটিগাড়ায়। আর তাই 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। ভোটের পর পোস্ট পোল ভায়োলেন্সকে কেন্দ্র করে তপ্ত হলো মাটিগাড়া। গতকাল রাতে দফায় দফায় মারধর করা হয়, বিজেপির কর্মী সমর্থকদের বুথ সভাপতিকে মারধর করা হয়, জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, এক ব্যক্তির পিঠে কোপ দেওয়া হয়। যে ঘটনার জেরে কিন্তু সকাল থেকে বিক্ষোভে সামিল বিজেপির নেতা কর্মীরা। তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন। বারংবার অভিযোগ করা হচ্ছে যে এই এলাকায় গতকাল দিনভর কিন্তু গণ্ডগোল হয়েছিল এবং সেই গণ্ডগোলের পর পুলিশকে জানানো হলো, পুলিশ কোনো সাড়া দেয়নি। আমি দেখাবো এক ব্যক্তি পিঠের ছবিটা। একাধিক ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে এবং তার অপরাধ ছিল তিনি কেন জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন সেই জন্য। আমাদেরকে রামের নাম লিখতেছিলাম, ওই জন্য মারছে। হ্যাঁ, রামের নাম নিতেছিলাম, ওই জন্য মারছে। জয় শ্রীরাম বলেছিলেন, হ্যাঁ, তাই জন্য মেরেছে। ও তো 2-3 পিস সময় ছিল, ওরা 15-20 জন ছিল, আমাদেরকে আমরা 2-3 জন ছিল, আমাদেরকে মারছে। তার মধ্যে বলছে জয় শ্রী রাম, जो बोलेगा उसको माँ बाप का घर में घुस कर रेप करवा देंगे, ऐसा बात बोला। মাটিগাড়া এলাকায় যার জেরে আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। এই এমডি আব্দুল বাড়িতে গিয়ে বলেছে জয় শ্রীরাম স্লোগান দিলে বাড়ির মা বোনেদেরকে রেপ করবে। দ্বিতীয় সন্দেশখালি করতে চাইছে এই মাটিগাড়াকে। এই পুরো ঘটনায় পুলিশকে বারংবার জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি বলে বিজেপির অভিযোগ। তার জেরে আজ দফায় দফায় অবরোধ এবং এইভাবে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলতে থাকে দিনভর। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।